মানুষ এত ভালোবাসা দিয়েছে, মনে হচ্ছে এটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা। আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আসলে অনেক বেশি স্পেশাল, কারণ ভালো কাজের স্বীকৃতি যখন থাকে তখন আমার নিজেকে সাথে সাথে পড়ে মনে হয় আমি উঠতে থাকি। মাদারহুডের যেই জার্নিটা আমার ছিল প্রেগনেন্সিকালীন সময়ের, সেখান থেকে ওই জার্নি শেষ করে প্রথম কাজ। তো আমি চিন্তা করছিলাম যে কি এমন করা যায় যাতে আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কিনা, বা আমি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবো শুটিংয়ে গিয়ে, আমি আমার বাবুকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবো কিনা। তো তার জন্য এটা ট্রায়াল ভার্সন ছিল আমার জন্য। যেমন বুকিংটা অনেক শর্ট, অনেক কম সময় কম ডিউরেশনে ছিল, কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে, মনে হচ্ছে এটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা। যেহেতু নানু ভাই নেই, হয়তো 24 তারিখে ওভাবে আমি উদযাপন করতে পারবো না। বাচ্চাদের পূজা তো আছে না, সবাই তো আপনারা থাকি, সব হয়ে যায় আসলে। আপনাকে জানতে চাবো, বডি নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, কিছুদিন আগে দেখলাম পূর্ণকে নিয়ে ফটো হচ্ছে, প্রমোট করা হচ্ছে, পূর্ণকে কি মিডিয়াতে এখন থেকে আনা হচ্ছে কিনা? দিয়ে দিলাম তো মডেল বানিয়ে, আর যেভাবে সবাই এত সুন্দর করে ওকে রিসিভ করেছে, তো আসলে অনেক লাকি, আমিও অনেক বেস্ট। সেটা সামনের ব্যাপার, এত ধুম করে বলে দিলে হবে না, সবাই ওয়েট করো। হ্যাঁ আচ্ছা, দেখে তো বুঝতে পারছো যে আমি রেডি হচ্ছি কাজের জন্য। পূর্ণকে যখন হচ্ছে আমরা মডেল হিসাবে দেখেছি এবং প্রচুর প্রশংসা পাওয়া হচ্ছে, সেই প্রশংসাটা হচ্ছে আসলে এখন কি মনে হচ্ছে, পূর্ণর মা নাকি পরীর ছেলে, পরীর বাচ্চা, মানে কোনটা এখন নিজেকে কোন জায়গাটায় দেখতে চায়, পরী এখন নিজেকে কোন জায়গাটা দেখতে চায়, পূর্ণর মা হিসাবে বেশি? আপনারা যেভাবে রিসিভ করবেন আমার কোনো সমস্যা নেই, আমি সবভাবেই গর্ববোধ করবো। এই এই যে প্রশংসাটা কেমন লেগেছে? ওই যে বললাম যে ওর কোনো প্রশংসা হলে, দেখেন ওরা আমার ডানা, ছোটো বাচ্চাই আমার ডানা, তো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললাম উঠতে থাকি, আমার জীবনে সমস্ত খুশি ওরা। তো আমার তো আর কিছু চাওয়ার নেই আসলে, আলহামদুলিল্লাহ।